নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বে 63 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, তোমরা মন দিয়ে দেখবে। রঙিন কাঠ দিয়ে গুনি। আজ আমরা বন্ধুরা মিলে অনেক আম পেয়েছি। ঠিক করেছি যে রঙিন কাঠ দিয়ে নতুন ভাবে কতগুলি আম পেলাম গুনবো। তাহলে এগুলো আমরা কিসের সাহায্যে করব? রঙিন কাঠের সাহায্যে। তাহলে দেখা যাক কি দেওয়া আছে। বলেছি একটি আমের জন্য একটা লাল কাঠ। দেখো, একটা আমের জন্য একটা লাল কাঠ, দুটি আমের জন্য দুটো লাল কাঠ, তেমনি তিনটি আমের জন্য তিনটি লাল কার্ড। দেখো এগুলো প্রত্যেকটা একের লাল কার্ড। একটি আমের জন্য একটা একের লাল কার্ড, দুটি আমের জন্য দুটো একের লাল কার্ড, আর তিনটি আমের জন্য তিনটে একের লাল কার্ড। তেমন চারটে আমের জন্য চারটে একের লাল কার্ড। এইভাবে করতে হবে। এরপর দেখো দেয়া আছে এভাবে 1 2 3 4 5 6 ছটি আমের জন্য ড্যাশটি লাল কার্ড করবো। ছটি আমের জন্য কটা লাল কার্ড করবো? ছটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তারপরে আবার বলেছে দেখো 1 2 3 4 5 6 7, এখানে 7টা একের লাল কার্ড দেওয়া আছে। তাহলে বলেছে 7টা একের লাল কার্ডের জন্য ড্যাশটি আম। 7টা একের লাল কার্ডের জন্য কটি আম হবে? 7টা হবে। এখানে লিখে দিলাম 7। এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে একের কাঠ কটা আছে? 10টি আছে। কটি আছে? 10টি একের লাল কাঠ আছে। দেখো এই যে 10টি একের লাল কাঠের জন্য আমরা কি করব? একটা 10-এর হলুদ কাঠ নেব। কি করব? একটা 10-এর হলুদ কাঠ নেব। এই 10টা একের লাল কাঠও যা, একটা 10-এর হলুদ কাঠও তাই। 10টা আম মানে 10টা, এই যে একটা একটা করে এই 10টা আম মানে হলো, এটা না লিখে তোমরা একটা হলুদ কার্ডও লিখতে পারবো। এর দামও যা, এটাও তাই, একই। 10টা আমের বদলে আমরা এই যে 10টা লাল কার্ড করা আছে একের, এটার বদলে আমরা কি করব? একটা হলুদ লাল কার্ড লিখবো 10-এর। দেখো 10-এর দশকের কার্ড। তাহলে কি পেয়ে গেলাম? 10টি লাল কার্ডের বদলে একটি 10-এর হলুদ কার্ড পেয়ে গেলাম। সহজেই শিখে গেলাম আমরা। এটা তোমরা মাথায় রাখবে, 10টি একের লাল কার্ডের বদলে আমরা একটা হলুদ কার্ড 10-এর লিখতে পারি। এটার মানও যা, এটার মানও তাই। তাহলে আমরা 12টি আম রঙিন কার্ডের সাহায্যে কিভাবে দেখবো? দেখো এই যে 12, এটাকে আমরা কিভাবে লিখবো? এটা যদি আমরা ভাঙি কি পাবো? 10 আর 2 পাবো। একক দশক। দশকের ঘরে কি আছে? 1 আছে, 10 হলো। আর এককের ঘরে কি আছে? 2। দেখো একক দশক। তাহলে আমরা কি করব? একটা 10-এর কাঠ করব আর দুটো একের কাঠ করব। দেখো এখানে 12টা আগে একের কাঠ দিয়ে লেখা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 10টা একের কাঠ আলাদা করা আছে আর দুটো আলাদা করা আছে। এবার এই 10টা একের কাঠের জন্য আমরা কি করব? একটা 10-এর হলুদ কাঠ নেব আর দুটো যেমন আলাদা করা আছে সেইটাই লিখবো। দেখো 10-এর একটা হলুদ কাঠ নিয়েছি আর দুটো একের কাঠ নিয়েছি লাল কাঠ। তাহলে কত হয়ে গেল? 12টি আম হয়ে গেল। বোঝাতে পারলাম আশা করছি আমি তোমাদের। দেখো তোমাদের একটা বলে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। ধরো এখানে 15টি আম বলেছি, তাই তো এই 15টাকে আমরা একের কাঠ দিয়ে যদি লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল। এই 10টা একের কাঠ আমরা আলাদা করলাম। 10টা হয়ে গেল কাঠ। আর কটা বাকি থাকবে? 5টা। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। এইভাবে আমরা লিখলাম। এবার এই যে একের কাঠ 10টা, এই একের কাঠ এতবার 10টা না লিখে আমরা কি লিখে দিতে পারি? একটা 10-এর হলুদ কাঠ লিখে দিতে পারি। তাহলে এটা আমাদের একটু সহজ হবে। দেখো একটা 10-এর হলুদ কাঠ লিখে দিলাম আর 5টা একের কাঠ লিখে দিলাম। সহজেই পেয়ে গেলাম। এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখে দেখিয়ে দিলাম। আশা করছি আমি তোমাদের অঙ্কটা বোঝাতে পারলাম। তারপরেরটা কি দিয়েছে দেখো, একইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে কটা আছে? 10টা।
1 2 3 4 5 6 7টা, এখানে আছে 7টা, এখানে কি আছে 10টা, আর এখানে আছে 7টা, কটা 17টা। এবার এটা আমরা কিভাবে করব দেখো, এবার আমরা এই যে এখানে 10টা একের কার্ড পেলাম, এটার বদলে আমরা কি লিখবো, একটা 10-এর হলুদের কার্ড লিখতে পারবো। আমরা এটা শিখলাম যে 10-এর একের লাল কার্ডের বদলে আমরা একটা হলুদ কার্ড নেব 10-এর, তাহলে নিলাম, আর এখানে 7টা কার্ড হলো। এখানে তাহলে করে দিই, একটা 10-এর কার্ড আর 7টা একের কার্ড, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা পেয়ে গেলাম। তাহলে কত পেলাম, 17টি আম পেলাম। 10 আর 7, 17টি আম পেলাম। তারপরে কি আছে দেখো, দুটো 10-এর কার্ড, দুটো 10-এর কার্ড মানে 2 10 20, আর দুটো একের কার্ড মানে 2। তাহলে এখানে 20 আর এখানে 2, 20 আর 2 যোগ করলে কত হচ্ছে, তো 22। তাহলে এখানে লিখে দেবো 22টি আম। তারপরে আছে 31টি আম, নিজে কার্ড বসাই। এই 31টাকে আমরা যদি ভাঙি, দেখো একক দশক, এটা ভাঙলে আমরা কি পাবো, 30 যোগ 1 পাবো। এই 30টা হচ্ছে দশকের ঘরে, তার মানে 3টে আমাদের 10-এর কার্ড লিখতে হবে। একটা, দুটো, তিনটে আমাদের 10-এর কার্ড পেলাম। 3 10 30, আর এককের ঘর আছে 1, তাহলে একটা লাল কার্ড করে দেবো। পেয়ে গেলাম আমরা সহজেই। কি পেলাম, 3টে 10-এর কার্ড পেলাম আর একটা একের কার্ড পেলাম। 31টি আম হয়ে গেল। তাহলে তোমাদের 63 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। এর পরের পৃষ্ঠা অর্থাৎ 64 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। তারপর দেখো 64 নম্বর পৃষ্ঠায় দিয়েছে সংখ্যাগুলি পরপর যোগ করি কি পাই দেখি। দেখো এখানে অনেকগুলি সংখ্যা লেখা আছে, এই সংখ্যাগুলো যোগ করে কি পাও সেটা দেখতে হবে। তাহলে আগে সংখ্যাগুলো যোগ করে দেখাই তোমাদের। দেখো প্রথমে দেখো এখানে 1 লেখা আছে, 1-এর পর কি হবে 2, তাহলে 1 থেকে আমাদের 2-এ যেতে হবে, 2-এর সাথে মিলিয়ে দিলাম। তারপর যেতে হবে 3, 3-এর সাথে মিলিয়ে দিলাম। 3-এর পর কি হবে 4, 4-এর সাথে মিলিয়ে দিই 4, এরপর হবে 5, 5-এর পর কি হবে 6, 6-এর সাথে মিলিয়ে দিলাম। 6-এর পর কি 7, 7-এর সাথে মিলিয়ে দিলাম। 7-এর পর 8, 8-এর সাথে মিলিয়ে দেব। তারপর 9, তারপর কি হবে 10, দেখো 9-এর পর 10 মিলিয়ে দিলাম, 10-এর পর 11 মিলিয়ে দিলাম। এবার 11-এর পর কি হবে 12, এখান থেকে টেনে 12ই মিলিয়ে দিলাম, হয়ে গেল। 12-এর পর কি হবে 13, 13-এর পর 14, 14 কোথায় আছে দেখো এখানে আছে, এখানে 13 থেকে পুরো একদম 14ই মিলিয়ে দিলাম। 14-র পর কতই মেলাবো 15, দেখো 15 একদম নিচে আছে, এই যে 15-র সাথে 14-র পর মেলাবো, দেখো 15-র সাথে মিলিয়ে দিলাম। এরপর মেলাবো 16, তারপর মেলাবো 16-র সাথে 17, তারপর মেলাবো 18, 18-র পর হবে 19, 19-এর পর 20, 20-র পর 21, 21-এর পর 22, 22-এর পর কত হয় 23, 23-এর সাথে মিলিয়ে দিলাম। 23-এর পর হবে 24, 24-এর পর হবে 25, আমি 25-এর সাথে মিলিয়ে দিলাম। তারপর 25-এর পর কত 26, 26-এর সাথে মিলিয়ে দিলাম। 26-এর পর কত 27, দেখো আমার আঁকাটা একটু বেঁকা হয়ে যাচ্ছে, তোমরা একটু সোজা করে আঁকবে। 27-এর পর 28, 28-এর পর 29, দেখো 29-এর সাথে মিলিয়ে দিলাম। এবার 29-এর পর কত হবে 30 হবে, দেখো 30 এখানে আছে, তাহলে 30-এর সাথে মিলিয়ে দিই, 30-এর সাথে মিলিয়ে দিলাম। তারপর হবে 31, 31-এর পর 32, 32-এর পর কত হবে 33, দেখো মিলিয়ে দিলাম। দেখো এখানে 33 পর্যন্তই মেলাতে দেওয়া আছে। তাহলে এই যে তোমরা যদি এই ছবিটা মেলাও, মেলানোর পর কি দেখতে পাবে, একটা ঘোড়ার আকৃতির ছবি হচ্ছে। দেখো এটা তো দেখতে ঘোড়ার মতো লাগছে তাই না, তাহলে এটা একটি ঘোড়ার ছবি এঁকে ফেললাম আমরা। তাহলে এটা তোমরা মিলিয়ে সবাই এইভাবে একটি ঘোড়ার ছবি আঁকবে। তাহলে তোমাদের 63 এবং 64 নম্বর পৃষ্ঠাটা আজ আমি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।